আজকে বিএডের সেকেন্ড সেমিস্টারের নলেজ অ্যান্ড কারিকুলামের কোর্স 1.2.8 এ 2021-এর কোয়েশ্চেনের অ্যান্সারগুলো শেয়ার করছি। প্রথমে গ্রুপ এ 2 নম্বরের প্রশ্ন, জ্ঞান ও তথ্য এর মধ্যে সম্পর্ক কী? শিক্ষার দুটি জাতীয় লক্ষ্য উল্লেখ করুন। তারপর শ্রী অরবিন্দের সমন্বয়িত শিক্ষা এর উপাদানগুলি কী কী? তারপর ভারতের সামাজিক দিক থেকে পশ্চাৎপদ গোষ্ঠী বলতে কাদের বোঝানো হয়? তারপর সমাজে নিরপেক্ষতার আদর্শের প্রসারে শিক্ষার দুটি ভূমিকা উল্লেখ করুন। তারপর লুক্কায়িত পাঠ্যক্রম কি? যুক্তি ও বিশ্বাসের সম্পর্ক ব্যক্ত করুন। এবার পরপর উত্তরগুলো দিচ্ছি, তোমরা লিখে নেবে। প্রথম প্রশ্ন 1-এর, জ্ঞান ও তথ্যের মধ্যে সম্পর্ক কি? দুয়ের দাগের প্রশ্ন, শিক্ষার দুটি জাতীয় লক্ষ্য উল্লেখ করুন। তিনের দাগের প্রশ্ন, শ্রী অরবিন্দের সমন্বয়িত শিক্ষার উপাদানগুলি কি কি? বা ইন্টিগ্রাল এডুকেশন। চারের দাগের প্রশ্ন, ভারতের সামাজিক দিক থেকে পশ্চাৎপদ গোষ্ঠী বলতে কাদের বোঝানো হয়? পাঁচ নম্বর, সমাজে নিরপেক্ষতার আদর্শের প্রসারে শিক্ষার দুটি ভূমিকা উল্লেখ করুন। ইংলিশ টার্মগুলো দেখে নেবে। 6 নম্বর, লুকায়িত বা সুপ্ত বা অব্যক্ত পাঠ্যক্রম কি বা হিডেন কারিকুলাম কি? সাত নম্বর, যুক্তি ও বিশ্বাসের মধ্যে সম্পর্ক ব্যক্ত করুন। রিজন অ্যান্ড বিলিফ। এবার গ্রুপ বি 5 নম্বরের প্রশ্ন, যে কোনো 3টে লিখতে হবে, টোটাল 15 নম্বর। ভারতবর্ষে নিরক্ষরতা দূরীকরণে গৃহীত কর্মসূচিগুলি সম্পর্কে আপনার পরিচিতি জ্ঞাপন করুন। 3 নম্বর, 21 শতকের কাঙ্ক্ষিত দক্ষতা অনুযায়ী শিক্ষার 4টি স্তম্ভ সম্পর্কে সংক্ষেপে ব্যাখ্যা দিন। 4-এর দাগের, পাঠ্যক্রমের কাঠামো নির্মাণের ক্ষেত্রে যে কোনো 5টি নীতির উল্লেখ করুন। 5-এর দাগের, পাঠ্যক্রম উন্নয়নের নির্ধারকগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন। 6-এর দাগের, ভারতীয় শিক্ষায় গান্ধীজির দর্শনের প্রাসঙ্গিকতা উল্লেখ করুন। এবার উত্তরগুলো পরপর দিলাম। 2-এর দাগের, নিরক্ষরতা দূরীকরণ তথা সাক্ষরতার প্রসারে সরকারি পদক্ষেপ। 3-এর দাগের, 21 শতকের কাঙ্ক্ষিত দক্ষতা অনুযায়ী শিক্ষার 4টি স্তম্ভ সম্পর্কে সংক্ষেপে ব্যাখ্যা দিন। শিক্ষার 4টি স্তম্ভ: জানার জন্য শিক্ষা, কর্মের শিক্ষা, একত্রে বাঁচার শিক্ষা, মানুষ হয়ে ওঠার শিক্ষা। পরপর 4টে স্তম্ভ সম্পর্কে লেখা হলো।
জানার জন্য শিক্ষা। কর্মের জন্য শিক্ষা। একত্রে বসবাসের জন্য শিক্ষা। মানুষ হওয়ার জন্য শিক্ষা। চারের দাগের প্রশ্ন, পাঠ্যক্রম রচনার মৌলিক নীতিগুলি কি কি? এটা 5 নম্বরের প্রশ্ন। মোট 13টা নীতি দিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো 10টা লিখবে। এই 13 নম্বরটা লিখতেই হবে তোমাদের, নমনীয়তার নীতি। নেক্সট 5-এর দাগের, পাঠ্যক্রম উন্নয়নের নির্ধারকগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন। নেক্সট 6-এর দাগের, ভারতীয় শিক্ষায় গান্ধীজির দর্শনের প্রাসঙ্গিকতা লিখুন। এবার গ্রুপ সি, 10 নম্বরের 2টো প্রশ্ন থাকে, যে কোনো একটা লিখতে হবে। প্রথাগত শিক্ষা কি? প্রথাগত শিক্ষার সংস্থা হিসেবে গৃহের ভূমিকা আলোচনা করুন। তারপর ভারতীয় শিক্ষায় রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শনের প্রাসঙ্গিকতা বিবৃতি করুন। সাতের দাগের প্রশ্ন, অপ্রথাগত শিক্ষা কি? অপ্রথাগত শিক্ষার সংস্থা হিসেবে গৃহের ভূমিকা আলোচনা করুন।
নেক্সট 8 দাগের প্রশ্ন, বর্তমানে ভারতীয় সমাজের পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথের শিক্ষার লক্ষ্য সংক্রান্ত দার্শনিক চিন্তার প্রাসঙ্গিকতা সংক্ষেপে লিখুন। আজকের ভিডিও এই পর্যন্তই।